সংসারে খরচ কমানোর জাস্ট 3টি টিপস দেব, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে। আপনি যদি শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন আর আলস্যে দিন কাটান, তাহলে আপনার সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না। নাম্বার 2, লোকে কে কী করছে, লোকে কটা বাড়ি হলো, লোকে কটা গাড়ি কিনলো আর আমি পারলাম না, এইভাবে হাহুতাশ না করে বরং নিজেকে মোটিভেট করুন, আমিও পারবো, একদিন আমিও এসব করতে পারবো, এসব কোনো ব্যাপারই নয় আমার কাছে। এইভাবে নিজেকে বোঝান, নিজেকে মোটিভেট করুন। আর যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে, তাদের সাথে তুলনা করুন। বেহিসাবি খরচা করি আমরা। হয়তো সবজি কিনতে বাজারে গেছি, সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেছে, কিনে ফেললাম। আমরা সবাই কম বেশি এটা করে থাকি। হ্যাঁ, কিনতে তো ইচ্ছে হয়, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার পকেটে কত টাকা আছে। আমি যদি বেহিসাবি খরচা দিনের পর দিন করতে থাকি, তো একটা সময় আমার সংসারে তো অভাব দেখা দেবেই। আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে খাটাখাটনি করলে সংসার চলে, সেখানে অবশ্যই ভাবা উচিত যে বেহিসাবি খরচা যে আমি যদি নিয়মিত করে থাকি বা করতে থাকি, পরবর্তীকালে মাস শেষ হতে না হতেই তো আমার সংসারে অভাব দেখা দেবে, তখন কি হবে? পরের দিনের কথা অবশ্যই আমাদের ভাবতে হয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আত্মীয় স্বজন ভালো বলবে, লোকে ভালো বলবে, লোকে প্রশংসা করবে, তাই আমরা ধার করে কানে শোনা পড়তে থাকি। মানে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম আর কি, মানে ধার করে চালাতে থাকি। আরে বন্ধু, ধার করুন ঠিক আছে, কিন্তু সেই ধারটা শোধ করতে পারবো তো? যদি এর উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে ঠিক আছে, আমি ধার করতেই পারি। কিন্তু ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আর আমি দাঁড়াতেই পারছি না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন লজ্জায় কোথায় মুখ লুকোবো, তাই না? তাই আমাকে হিসেব বুঝে চলতে হবে, আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে। আমার 10টা টাকার রোজগার, আমার তার মধ্য থেকেই সংসার চালাতে হবে। ব্যাস, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সঞ্চয় করা। বন্ধু, হ্যাঁ, রোজগার কম, সবই ঠিক আছে, তার মধ্য থেকেও কিন্তু আমাকে সঞ্চয় করতে হবে। আজকে আমি যতটুকু উপার্জন করেছি তার মধ্য থেকে 2 টাকা হলে আমাকে সঞ্চয় করে রাখতে হবে পরের দিনের জন্য। কারণ আমার যেখানে খাটাখাটনি করার অবস্থা, যেখানে আমার খাটাখাটনি করলে সংসার চলে, পরের দিন আমার সেই কাজ নাও থাকতে পারে, আমার তো এটা স্থায়ী কাজ নয়। তাই আজকে যতটুকু আমি রোজগার করেছি তার মধ্য থেকে 2 টাকা হলে আমি পরের দিনের জন্য সঞ্চয় করে রাখবো। কারণ এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে আমার লাগতে পারে। তাই অবশ্যই আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে, হিসাব বুঝে চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী কেউ আমার সাথে, বন্ধু বান্ধব না মেশে তো না মিশুক, ভালো থাকবেন।